2025 সালের জুলাই মাসের 8 থেকে 15 তারিখ পর্যন্ত এই নামের ব্যক্তিদের জীবনে কোন কোন ঘটনা ঘটতে চলেছে, আপনাদের ভাগ্য পরীক্ষার দ্বারা কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে এসেছে, সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে ধাপে ধাপে এবং তারিখ অনুযায়ী জানিয়ে দেব। তাই আপনি যদি এই নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনি যদি এই নামের ব্যক্তি হয়ে থাকেন ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন এবং আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তার পাশাপাশি আর কোন নামের ভিডিও পেতে চান তাও এই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের শুরু থেকে অর্থাৎ 8 তারিখ থেকে এই নামের যেসব ব্যক্তিরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে অপেক্ষা করেছিলেন এক নতুন মোড় নেওয়ার জন্য, তাদের জন্য এই সময়টা হয়ে উঠতে পারে এক গভীর অভিজ্ঞতার, কখনো আনন্দের, কখনো আবার কিছুটা চাপের, কিন্তু মোটের ওপর একটি গুরুত্বপূর্ণ রূপান্তর সময়। এই সময়ের শুরুটা হবে কিছু প্রশ্নের মধ্য দিয়ে। অনেকেই হয়তো নিজেদের সম্পর্ক, নিজের চারপাশের মানুষজনের প্রতি, এমনকি নিজের সিদ্ধান্তগুলির মূল্য নিয়েও ভাবতে শুরু করবেন। বিশেষত 8 এবং 9 তারিখে মন কিছুটা উদ্বিগ্ন ও চঞ্চল হয়ে উঠতে পারে। মনে হবে যেন চারপাশের সবকিছু একটু বেশি স্পর্শকাতর হয়ে উঠেছে। বিশেষ করে যারা অতীতে কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছেন কিংবা কারো সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের মধ্য দিয়ে গিয়েছেন, তারা এই সময় একটু ভেতর থেকে চাপ অনুভব করতে পারবেন। মনে হবে কোথাও যেন কারো কথা মনের মধ্যে আটকে আছে, যা বলার ছিল কিন্তু বলা হয়নি। এই সময়ে একটি বড় ঘটনা হলো, যাদের নাম এ দিয়ে শুরু হয় তারা বিশেষভাবে সংবেদনশীল হয়ে উঠবেন কাছের মানুষের প্রতি। যদি আপনি কোনো সম্পর্কে আছেন তাহলে হয়তো এই সময় নিজেকে বারবার প্রশ্ন করতে পারেন, সম্পর্কটার ঠিক কোন দিকে যাচ্ছে, আমার জায়গা কোথায়, অপর পক্ষের অনুভব কি সত্যি আমায় সম্মান করছে। আবার অনেকেই হয়তো খেয়াল করবেন যে যে মানুষটিকে দীর্ঘদিন ধরে বুঝতে পারছিলেন না, তার আচরণ হঠাৎ করে খুব স্পষ্ট হয়ে উঠেছে। এই সংবেদনশীল মানসিক অবস্থা একদিকে যেমন কিছু গভীর সত্যি চোখে আনে, অন্যদিকে তা কিছু বিচ্ছেদকেও উস্কে দিতে পারে। তাই যারা প্রেমে আছেন বা বিবাহিত জীবন যাপন করছেন তাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি কিংবা কথার মধ্যে কাটা বসে যাওয়ার সম্ভাবনা থাকলেও সচেতন হলে সেই সমস্যাগুলি কাটিয়ে ওঠা সম্ভব। আর্থিক দিক থেকে এই সময় এম নামধারীদের জন্য খানিকটা মিশ্র অভিজ্ঞতার। অনেকেই হয়তো খুব ভালো একটা সুযোগের সামনে দাঁড়িয়ে কিন্তু সেই সুযোগ গ্রহণ করবেন কিনা সেই সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়তে পারেন। বিশেষ করে 10 থেকে 11 তারিখে এমন কিছু প্রস্তাব আসতে পারে যেগুলো দেখতে খুব ভালো মনে হলেও সেগুলোর গভীরে কিছু শর্ত বা দায় থেকে যেতে পারে। তাই এই সময় বিশেষ করে যেসব মানুষ নতুন ইনভেস্টমেন্ট, লোন, পার্টনারশিপ কিংবা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাদের একটু ভালো করে বিশ্লেষণ করে তবেই পদক্ষেপ নেওয়া উচিত। এই সময়ে ব্যবসায়িক দিকে যারা আছেন তাদের জন্য 12 তারিখ থেকে কিছুটা হালকা স্বস্তির সময় শুরু হতে পারে। কিছু দীর্ঘ প্রতীক্ষিত কাজ শেষ হতে শুরু করবে কিংবা কোনো একটা ফেলে রাখা কাজ নতুন করে শুরু করার আগ্রহ জন্মাবে। এমনও হতে পারে কাউকে নিয়ে আপনি কিছুটা সন্দিহান ছিলেন, সে নিজে থেকে আপনার সাহায্যে এগিয়ে এসে মন জিতে নেবে। যারা শিক্ষা জীবনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এই সময়টা হবে আত্মপরীক্ষার। হয়তো আপনার মধ্যে হঠাৎ করে কিছু প্রশ্ন মাথায় ঘোরাঘুরি করবে, অর্থাৎ আপনি সঠিক পথে এগাচ্ছেন কিনা, আপনার পছন্দের বিষয়টা
আপনার জন্য ঠিক কিনা, কারো অনুপ্রেরণা, কারো উপদেশ এই সময় আপনাকে এক নতুন পথের দিশা দেখাতে পারে। তবে মনে রাখতে হবে 11-12 তারিখ কিছু বিভ্রান্তিকর তথ্য বা ভুল বোঝাবুঝিও ঘটতে পারে। তাই এই সময়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, কাউকে বিশ্বাস করার আগে একটু যাচাই করে নেওয়াই ভালো। পারিবারিক দিক থেকেও এ নামের ব্যক্তিদের জীবনে এই সময় বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে। বিশেষত মা, বাবা বা গুরুজনদের সঙ্গে সম্পর্ক আরো গভীর হবে। কারো শরীর খারাপ হলে তার সেবা করতে হবে। অনেকেই হয়তো পরিবারের পুরনো কোনো সমস্যার সমাধানের জন্য অগ্রণী ভূমিকা নিতে পারেন। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক একটু টান টান থাকলেও 13 তারিখের পর থেকে মনের উষ্ণতা আবার ফিরতে শুরু করবে। এছাড়া এই সময় পরিবারের মধ্যে কোনো বড় সিদ্ধান্ত, যেমন কারো বিয়ে, জমি বাড়ি সংক্রান্ত আলোচনা কিংবা বাড়িতে নতুন কারো আগমন, এরকম কিছু ব্যাপার ঘটার ইঙ্গিত আছে। তবে ছোটখাটো ভুল বোঝাবুঝির কারণেও মন খারাপ হতে পারে। তাই মিষ্টি কথা ও সহনশীলতা এই সময়ে বড় ভূমিকা নিতে পারে। এখন যদি আমরা স্বাস্থ্যগত দিকে তাকাই, তাহলে দেখা যাবে এই নামের ব্যক্তিদের এই সময় কিছু অস্থিরতা, হজমে গোলমাল, মাথা ব্যথা বা ঘুম আসে না এমন সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে চাপের মধ্যে থেকেছেন, তাদের ক্ষেত্রে এই সময় এক ধরনের মানসিক ক্লান্তি কাজ করতে পারে। এমনটা মনে হতে পারে যেন সবকিছুতেই বিরক্তি আসছে, কিছুতেই মন বসছে না। এক্ষেত্রে গান শোনা, ভালো সিনেমা দেখা, প্রকৃতির মাঝে সময় কাটানো বা প্রিয় বন্ধুর সঙ্গে কিছুক্ষণ খোলামেলা কথা বলা যেতে পারে। সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে এটাই। কিংবা যাকে আপনি খুব বেশি বিশ্বাস করেন, ভরসা করেন, সে আপনার সন্তান হতে পারে, আপনার বোন হতে পারে, ভাই হতে পারে, পিতা মাতা, স্ত্রী, স্বামী, যাকে আপনি খুব বেশি বিশ্বাস করেন তার সঙ্গে খোলামেলা আলোচনা করলে অনেকটা স্বস্তি পাবেন। এই সময় এ নামের ব্যক্তিদের স্বপ্ন কিছুটা জোরালো হতে পারে। বিশেষ করে 13-14 তারিখে দেখা কোনো স্বপ্ন আপনাকে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে। কেউ কেউ হয়তো খুব চেনা মুখের কাউকে নিয়ে গভীর স্বপ্ন দেখবেন, যা এক ধরনের ইঙ্গিত বহন করে, হয়তো আপনাকে নতুন করে কিছু ভাবতে শেখাবে। 13 তারিখ থেকে প্রেম জীবনে কিছু রোমাঞ্চকর মুহূর্ত আসতে পারে। যারা সিঙ্গেল আছেন তারা নতুন কারো প্রতি আকৃষ্ট হতে পারেন। এমনও হতে পারে পুরনো কোনো ভুল বোঝাবুঝি কাটিয়ে নতুন করে আবার কথা শুরু হবে। আর যারা সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে একান্ত সময় কাটানোর সুযোগ আসবে। কেউ কেউ হয়তো ভালো খবরও পেতে পারেন, যেমন বিয়ের আলোচনা, সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত ইত্যাদি। তবে 14 এবং 15 তারিখ একটু সাবধান থাকতে হবে। কিছু এমন পরিস্থিতি আসবে যেখানে আপনি নিজেকে একটু একা বা বুঝতে না পারার মতো অবস্থায় খুঁজে পেতে পারেন। কেউ হয়তো আপনাকে ভুলভাবে বিচার করতে পারে বা আপনার কথায় ভুল ব্যাখ্যা করে ফেলতে পারে। তাই এই সময় খুব সাবধানে কথা বলা দরকার, বিশেষ করে সামাজিক মাধ্যমে বা বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনার সময়। এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই নামের ব্যক্তিদের চিন্তা ভাবনার গভীরতা বৃদ্ধি হওয়া। হঠাৎ করেই আপনি হয়তো উপলব্ধি করবেন জীবনকে এতদিন যেভাবে দেখছিলেন সেটা ছাড়াও অন্যভাবে দেখা যায়। কেউ কেউ ধর্মীয় দিক বা আধ্যাত্মিক দিকেও আকৃষ্ট হতে পারেন। 15 তারিখের আশেপাশে এমন কিছু ঘটতে পারে যা আপনাকে চিন্তাধারাকে একেবারে নাড়িয়ে দিতে পারে। হয়তো একটা বই, একটা মানুষ বা একটি ছোট্ট ঘটনা যা আপনাকে জীবন নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। সব মিলিয়ে 8 থেকে 15 জুলাই পর্যন্ত সময়টা এই নামের ব্যক্তিদের জন্য একরকম আত্মবিশ্লেষণের, সম্পর্ক যাচাইয়ের, কিছু সিদ্ধান্ত নেওয়ার আর অনেক কিছুর মধ্যে নিজের মতো করে সঠিক পথ বেছে নেওয়ার সময়। এই সময় যতটা বাইরে কিছু ঘটছে তার চেয়ে বেশি কিছু ঘটবে মনে এবং মননে। এই সময়টা পার হতে হতে আপনি হয়তো বুঝতে পারবেন আপনি কতটা বদলে গেছেন, কতটা নিজে শক্ত হয়েছেন। হয়তো কিছু হারাতে হবে, কিন্তু তার বদলে আপনি এমন কিছু অর্জন করবেন যা আপনার ভেতরের আলোকে আরো জ্বালিয়ে তুলবে। একটা কথা মন খুলে অনুভব করবেন, নিজের সঙ্গে সৎ থাকবেন, আর যে সময় আসছে তাকে গ্রহণ করবেন
ভালোবাসা ও আত্মবিশ্বাসের সাথে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার গীতায় বলেছেন, যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো? তুমি এখান থেকেই নিয়েছো এবং এখানেই দিয়েছো। তাই এ নামের সকল বন্ধুদের জানাই, যেরকম সময় আসবে সমস্ত দিককে আপনারা মানিয়ে নিয়ে চলার চেষ্টা করবেন, তবেই কিন্তু আপনাদের জীবনে নতুন দিশা আপনারা দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো এবং উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনাদের পরিচিত এ নামের ব্যক্তিদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি এবং এরকম আর কোন নামের ভিডিও পেতে চান অবশ্যই জানাবেন এবং এ নামের আর কোন দিকগুলি আপনারা জানতে চান অবশ্যই লিখে জানাবেন। আমি চেষ্টা করব সেই রকম ভাবে ভিডিও আপনাদের জন্য দেওয়ার। ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা সতর্ক থাকবেন। জয় রাধে রাধে।